ভালো থাকার জন্য জীবনে একজন ভালো মানুষ, ভালোবাসার মানুষ সবাই চায়, কিন্তু সেটা যদি হয় ভুল সময় আর ভুল মানুষের সাথে, তাহলে আপনার জীবন অবশ্যই নরকীয় হয়ে উঠবে। তেমনই একটি কাহিনী নিয়ে আজকের গল্প। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মুভির শুরুতে আমরা এলফি নামের একটি ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। সে দেখতে অনেক সুন্দর। সে তার সৌন্দর্য দিয়ে মেয়েদের সহজে পটিয়ে ফেলতো। তার একটা রাতও মেয়েদের ছাড়া কাটে না। এলফি রেডি হয়ে তার অ্যাপার্টমেন্টের বাইরে আসে। তার রুমের সামনে একটি মহিলার রুম ছিল। এলফি মহিলাটির সঙ্গে ফ্লার্ট করে, এতে মহিলাটিও পটে যায়। সে মহিলাটিকে তার ফ্লোরটি পরিষ্কার করে দিতে বলে। মহিলাটি রাজিও হয়ে যায়। এরপর এলফি খুশি মনে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আর সে এখানে আমাদেরকে বলে যে মানুষের বেঁচে থাকার জন্য কি চাই, ব্যাস খাওয়ার জন্য কিছু জিনিস আর রাত কাটানোর জন্য একটি মেয়ে। এরপরে এলফি সাদাসিধা একটি মেয়েকে পিক করে যার নাম ডোরি। ডোরিকে পটিয়ে এলফি গাড়িতে ইন্টিমেট হয়। ডোরি চাইছিল লং টাইম তাদের সম্পর্কটাকে রাখতে, কিন্তু এলফি এইসব ব্যাপারে সিরিয়াস ছিল না। তাই সে তাড়াতাড়ি ভুলভাল বুঝিয়ে ডোরিকে তার বাড়িতে ছেড়ে আসে। এরপর এলফি তার গার্লফ্রেন্ড জুলির সাথে দেখা করতে যায়। এলফি জুলিকে কিস করে, কিন্তু জুলি তাকে বারণ করে, কারণ জুলি চাইছিল এলফি তাদের রিলেশনটি নিয়ে সিরিয়াস হোক। তখনই হঠাৎ জুলির ছেলে চলে আসে। এলফি জুলির ছেলেকে আদর করে সেখান থেকে চলে আসে। পরের দিন এলফি তার বন্ধু মার্লিনের সঙ্গে দেখা করে। মার্লিন অনেক দুঃখে ছিল, কারণ তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দিয়েছে। এইসব শুনে এলফি তাকে সান্ত্বনা দেয় যে আমি তোমার রিলেশন আগের মতো ঠিক করে দেব। এরপর এলফি বাড়ি গিয়ে ড্রিঙ্কস করে তার গার্লফ্রেন্ড জুলির কাছে আসে, কিন্তু জুলি তাকে ঘরে ঢুকতে দেয় না। এই কারণে সে আবার বাড়ি চলে আসে। এইবারে তার বন্ধু মার্লিনের গার্লফ্রেন্ড কাজ করত, যার নাম লরেন। এলফি লরেন্টের সাথে কথা বলে। লরেন্ট এলফিকে ড্রিঙ্কস অফার করে। এলফি এমনিতেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কিন্তু এরপরেও দুজনে মিলে প্রচুর ড্রিঙ্কস করে ফেলে। নেশাগ্রস্ত অবস্থায় তারা দুজন ড্যান্স করে। এরপর তারা দুজন সেখানে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে যখন এলফির হুঁশ আসে, সে বুঝতে পারে সে ভুল করেছে। নেশাগ্রস্ত অবস্থায় তার বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে এরকম করা মোটেও তার উচিত হয়নি। এই কারণে সে মার্লিনকে দেখলেই সে লুকিয়ে থাকে। এরপরেও মার্লিন তাকে ধরে ফেলে। মার্লিন অনেক খুশি ছিল। মার্লিন এলফিকে বলে, কাল রাতে তুমি লর্নেটকে কি এমন বলেছ যার কারণে লর্নেট আবার আমার কাছে ফিরে আসলো। মার্লিন আরো বলে যে আমরা দুজন খুবই শীঘ্রই বিয়ে করতে চলেছি। এটা শুনে এলফির মনের ভয় দূর হয়ে যায়। সে তার বন্ধুর কথা শুনে অনেক খুশি হয়। আর জুলির ছেলে বার্থডে, তাই এলফি তাকে দেওয়ার জন্য একটি গিফট কিনে। এলফি যখন অনুষ্ঠানে গিয়ে পৌঁছায়, সে দেখে যে জুলি তার হাজবেন্ডের সঙ্গে তার ছেলের বার্থডে সেলিব্রেট করছে। এটা দেখে এলফির মন ভেঙে যায় আর সে সেখান থেকে চলে আসে। এরপর এলফি ক্লাবে যায় আর সেখানে দুটি মেয়েকে সে তার জালে ফাঁসায়। এরপর তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে আর মেয়ে দুটির সঙ্গে ইন্টিমেট হয়। কিন্তু আজ হঠাৎ এলফির মনে হয় সে আজকের কাজটি ঠিকভাবে করতে পারেনি। এরপর সে বিভিন্ন মেয়েদের সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করে, কিন্তু ফেল হয়ে যায়। এই কারণে এলফি অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে কি হলো তার। এরপর সে ডক্টরের কাছে যায়। ডক্টর তার প্রাইভেট পার্ট চেক করে আর তার ব্লাড নেয় টেস্ট করার জন্য। টেস্ট করার পর ডক্টর তাকে বলে এটি একটি সাইকোলজিক্যাল সমস্যা, এই কারণে তুমি আপসেট হয়ে পড়ো। কিছুদিন পর এলফি তার গার্লফ্রেন্ড জুলির কাছে জুলির সাথে নতুন সম্পর্ক করার কথা বলে, কিন্তু জুলি তাকে বলে যে আমরা দুজনের লাইফে আলাদা আলাদা মানুষ চাই। এখন জুলি আর এলফির সাথে রিলেশন রাখতে চায় না। এরপর আপসেট হয়ে যখন এলফি তার বাড়িতে ফিরে, সে দেখে লর্নেট তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। লর্নেটকে অনেক আপসেট লাগছে। লর্নেট এলফিকে বলে আমি প্রেগনেন্ট, কিন্তু আমি জানি না এর বাচ্চা মার্লিনের নাকি তোমার। এইসব শুনে এলফি অনেক ভয় পেয়ে যায়। এলফি লর্নেটকে বাচ্চাটি অ্যাবর্শন করিয়ে ফেলতে বলে। এরপর এলফি লর্নেটকে একটি ক্লিনিকে ড্রপ করে দেয় আর সে
বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর লর্নেট বাইরে বের হয়ে আসে আর সে এলফিকে বলে সে অ্যাবর্শন করে ফেলেছে। এলফি লর্নেটকে তার বাড়ি ছেড়ে দিয়ে আসে। এরপর এলফি তার ডক্টরের কাছে যায় তার রিপোর্টগুলো দেখার জন্য। এলফি যখন ওয়াশরুমে যায় তার একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয় যে এলফিকে তার বউয়ের ব্যাপারে বলে। তার বউ 2 বছর আগে মারা গিয়েছে আর সে এখন একা হয়ে গেছে। এরপর সে এলফিকে বলে জীবনে ভালোবাসাটা অনেক জরুরি। এলফি যখন তার রিপোর্টগুলো দেখে তো সব নরমাল ছিল, এই কারণে এলফি খুশিতে চিৎকার করতে থাকে। এলফির টেনশন এতদিন পর দূর হলো। পরবর্তী সিনে আমরা এলফিকে একজন মহিলার সঙ্গে দেখি। মহিলাটির নাম লিজ। সে অনেক ধনী ছিল। এলফি দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, তাই সে লিজের সাথে সারা রাস্তা ফ্লার্ট করে। লিজ মলে তার বয়ফ্রেন্ডের সাথে শপিং করতে যাচ্ছিল। মলে পৌঁছে এলফিকে লিজ ভিতরে যেতে বলে। ভিতরে গিয়ে লিজের সামনে তার ড্রেস চেঞ্জ করে। এরপর এলফি লিজকে তার বাড়ি ড্রপ করে তার নাম্বার দিয়ে দেয়। বাড়িতে ফিরে এলফি তার বন্ধু মার্লিনের একটি চিঠি পায়। মার্লিন লর্নেটকে নিয়ে অনেক দূরের শহরে শিফট হয়ে গেছে। রাতে এলফি চোখ পড়ে অনেক সুন্দর দেখতে একটি মেয়ের উপর। ওই মেয়েটিকে এলফি তার গাড়িতে লিফট দিয়ে দেয়। মেয়েটির নাম ছিল নিকি। নিকি অনেকটা প্লে গার্ল টাইপের ছিল। নিকি এলফিকে একটি পার্টিতে ইনভাইট করে। এলফি তো মনে মনে তাকে পছন্দ করতে লাগে। পরের দিন রাতে এলফি নিকির দেওয়া পার্টিতে যায়। সেখানে এলফি নিকির সাথে ড্যান্স করে। এরপরে তারা একটি রুমে গিয়ে ইন্টিমেট হয়। এরপর থেকে এরা দুজন বিভিন্ন জায়গায় ঘুরতে লাগে। একদিন পার্টিতে গিয়ে নিকির সবার সামনে এলফির হাতের গ্লাস ভেঙে ফেলে আর তাকে অপমান করতে লাগে। এলফি এই ঘটনার কারণে বুঝতে পারে যে নিকি তার জন্য পারফেক্ট নয়। তখন এলফি লিজের বাড়িতে যায় আর তারা দুজন ড্রিঙ্কস করে। আর তখন এলফি লিজকে একটি বিজনেস আইডিয়া দেয় যেটি লিজের অনেক ভালো লাগে। লিজ এলফিকে বলে যে সেও আগে অনেক গরিব ছিল, বিজনেস করে সে এখন এইরকম ধনী হয়েছে। এইসব বলে সে এলফিকে কিস করে। দুজনে ইন্টিমেট হয়ে যায়। এরপরে এলফি যখন তার বাড়িতে ফিরে আসে, নিকি তার বাড়িতে আগে থেকেই চলে এসেছিল। সে এলফির কাছে ক্ষমা চায়, কিন্তু এলফি তার সাথে ব্রেকআপ করে দেয়। রেগে নিকি সেখান থেকে চলে যায়। এলফি একা বসে থাকে আর তার নিজেকে খুব একা মনে হয়। তাই সে জুলির সাথে দেখা করতে যায় আর তার সবকিছু খুলে বলতে থাকে। কিন্তু তখনই সেখানে জুলির নতুন বয়ফ্রেন্ড চলে আসে। তাকে দেখে এলফি জুলিকে আর কিছুই বলে না। এলফি যখন তার বসের সাথে দেখা হয়, তার বস অনেক কান্না করছিল কারণ তার বসের ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে। এলফি এইসব শুনে তার বসকে বলে যে আপনি ফুল নিয়ে আপনার ওয়াইফকে দেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এলফি এখন নিজেকে অনেক একা ফিল করতে থাকে। না আছে তার কোনো গার্লফ্রেন্ড, না আছে তার কোনো ওয়াইফ। সে গাড়ি চালিয়ে দূরের শহরে তার বন্ধু মার্লিনের সাথে দেখা করতে আসে। মার্লিনের সাথে তার ওয়াইফ লর্নেটও ছিল। এলফি ঘরের ভিতর একটি ছোট বাচ্চা দেখতে পায়। লর্নেট এলফিকে সত্যি বলে দেয় যে সে সেদিন হসপিটালে গিয়েছিল ঠিকই, কিন্তু বাচ্চাটি সে নষ্ট করে। এই ব্যাপারটির জন্য আসলে মার্লিন লর্নেটকে নিয়ে এই দূরে শিফট হয়েছে। লর্নেট এলফিকে বলে তুমি এখান থেকে চলে যাও, মার্লিন চলে আসতে পারে। এলফি যখন চলে যাচ্ছিল তখন মার্লিন চলে আসে। এলফি এই সব কিছুর জন্য মার্লিনের কাছে ক্ষমা চায়, কিন্তু তার বন্ধু তাকে এখান থেকে চলে যেতে বলে। এলফি এতে অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে চলে আসে। এলফি হসপিটালে সেই বৃদ্ধ লোকটির সঙ্গে দেখা করে আর পরামর্শ নিতে থাকে। বৃদ্ধ লোকটি এলফিকে বলে যা কিছু হয়েছে ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। এরপর এলফি ফুল নিয়ে লিজের সাথে দেখা করতে বলে। দেখা করে সে লিজকে তার সাথে বাইরে যেতে বলে, কিন্তু লিজও তো চায় না, লিজ যেতে চায় না। কিন্তু এরপরে এলফি দেখে যে লিজ নতুন বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে আর তারা ইন্টিমেটও হচ্ছে। এতে এলফির মন ভেঙে যায় আর সে মন খারাপ করে একটি ব্রিজের উপর চলে আসে। তখনই তার ডোরির সাথে দেখা হয়। এলফি ডোরিকে দেখে অনেক খুশি হয়। এলফি ডোরিকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি, কিন্তু ডোরি রাজি হয় না। তাকে ভালো মেয়ে দেখে বিয়ে করতে বলে। ডোরি চলে যাওয়ার পর এলফি আমাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলে। সেই কথাটি হলো কেউ যদি লাইফে ভালো কিছু করতে চাও তাহলে আমার মতো হইও না। এতে
এতে তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে, যেটি তুমি পরে বুঝতে পারবে, কিন্তু তখন আর কিছুই করতে পারবে না। আর এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারি যে জীবনকে এগিয়ে নেওয়ার জন্য একটা লক্ষ্য স্থির করে তার দিকে ছুটতে হবে, আর তা না হলে আমাদের জীবনেও এলফির মতন ব্যর্থতা নেমে আসবে। সো ভিউয়ার্স, এই ভিডিও থেকে আপনি কি বুঝলেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে এই মুভিটি এখানেই শেষ করছি, এক্সপ্লেনেশনটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।